আরে বাস, এই জমিটা কার? এত সুন্দর টমেটোর ফলন হয়েছে, সারা জমি লাল হয়ে আছে। এই জমিতে কি কেউ নেয়? ওই তো একজন বসে আছে। ও ভাই, একটু এদিকে এসো তো। হ্যাঁ, ইমরান চাচা, বলো কি বলবে? আরে লক্ষণ, এই জমিটা কি তোর? এত সুন্দর ফলন হয়েছে। হ্যাঁ গো, এই জমিটা আমারই। আমি নিজেই চাষাবাদ করি। এবারের ফলনটা ভালোই হয়েছে, বলো। তুই চাষবাস করিস জানতাম, কিন্তু এটাই যে তোর জমি সেটা তো জানতাম না। এই জানলে তো আগে কিনতাম। এখন তো মনে হয় বিক্রি হয়ে গেছে, তাই না? কি বিক্রির কথা বলছো গো? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে আমি টমেটোর কথা বলছি। তোর জমির সব টমেটো বিক্রি হয়ে গেছে তো। দোষ, তুমি বড্ড উল্টোপাল্টা কথা বলো। এখনো ফসল উঠলো না, বিক্রি হবে কি করে? বাহ, তাহলে তো বেশ ভালোই হলো। তো সব টমেটো তবে আমি কিনে নেব। হ্যাঁ, এক বস্তাতে কত করে দিবি? তুমি বলো কত টাকা করে দেবে? আরে তোকে প্রত্যেক বস্তায় 2,000 টাকা করে দেব। চোখ বুজে অনেক লাভ করতে পারবি। ঠিক আছে, তাহলে কথা হয়েই রইলো। ফসল উঠলে আমি বস্তাগুলো তোমার বাড়িতে পৌঁছে দেব। মোটামুটি 30 বস্তা হবে। সে যত হবে তত ভালো, আমার জন্য আবার তোর জন্য। তোকে একটা কথা বললে শুনবি না। সকালবেলায় পড়তে বসতে বললাম, তার কোনো নাম গন্ধই নেই। উঠানে বসে বসে খেলা করছিস। মা, এই তো কদিন আগেই পরীক্ষাগুলো শেষ হলো, তাই জন্য আজকে একটু ছুটি নিয়েছি। কাল থেকে আবার নিয়ম মতো পড়তে বসবো। কথাটা মনে থাকবে তো? কাল থেকে কিন্তু রোজের যেমন পড়তে বসতি, সকাল সন্ধে পড়তে বসতে হবে। হ্যাঁ গো মা, আমি কাল থেকে নিয়ম মতো পড়তে বসবো। তুমি শুধু শুধু বকাবকি করছো। হ্যাঁ, তুই সকালবেলায় পড়তে বসবি না আর আমি বকাবকি করব না তো কি আদর করব নাকি? সকালবেলায় তুমি যা চেঁচিয়ে দিলে, সারা গ্রামের লোক শুনতে পেয়ে গেল। তোমার যা গলা! কি বলছিস তুই? আমার কি গলা? শুধু পাকা পাকা কথা। আহ মা, লাগছে, কানটা ছাড়ো না। যা, ভিতরে গিয়ে বস। আমি উঠান ঝাড় দেব। এখানে বসে খেলা করলে হবে না। যা, ভিতরে যা। উফ, তুমি কানটা এমন ভাবে ধরলে লাল হয়ে গেল। একটু দয়া মায়া নেই। আবার পাকা পাকা কথা? দেখবি রে এবার। ওরে বাবা রে, তাড়াতাড়ি পালা রে। ইমরান চাচা, কোথায় গিয়েছিলে? এই দোকানে গিয়েছিলাম রে। বল, সব খবর ঠিকঠাক চলছে তো? খবর বলতে সবকিছু আপাতত ঠিকঠাকই চলছে। এবারে শীতে জমিতে টমেটো চাষ করেছি, ফলন ভালোই হয়েছে। এবার একটা খরিদ্দার দেখতে হবে, ফসল তো আর কিছুদিনের মধ্যে উঠবে। তাহলে তুই আমাকে সব টমেটো বিক্রি করে দে, আমি কিনে নেব সব। তুমি সব টমেটো কিনবে? কিন্তু টমেটো নিয়ে ব্যবসা তো তুমি করো না। আরে সেসব তোর জেনে কি হবে? আমায় বিক্রি করবি কিনা বল, প্রত্যেক বস্তায় 2,000 টাকা করে দেব। এই প্রত্যেক বস্তায় 2,000 টাকা? এত টাকা দিলে তোমার কি থাকবে? সেসব আমি দেখে নেব। তুই কি বিক্রি করবি নাকি বল। লাভ হোক বা লস হোক সেটা আমি বুঝে নেব। জি, এত টাকা পেলে কেন বিক্রি করব না? তাহলে ফসল উঠলে সব বস্তা করে তোমার বাড়িতে পৌঁছে দেব। আর হ্যাঁ, তুই যে আমায় সব টমেটো বিক্রি করেছিস, এটা যেন কাউকে বলিসনি। বললে আমার বিক্রি করতে অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, বলবো না। তাহলে একেবারে টমেটো পৌঁছে দিয়ে টাকা নেব, কেমন? হ্যাঁ হ্যাঁ, টমেটোর বস্তা যেদিন দিয়ে আসবি একেবারে সব টাকা দিয়ে দেব। আচ্ছা তাই? আমার কিন্তু 40 বস্তা মতো হবে, নেবে তো? আরে হ্যাঁ রে, যা হয় দিয়ে দিবি। আমি এখন চললাম। গিন্নি, ও গিন্নি, আমি এসে গেছি। দাঁড়াও, আমি ঘটি করে পানি দিয়ে আসছি। হাত পাটা ধুয়ে নিও, তারপর ভিতরে এসো।
হ্যাঁ যাও নিয়ে এসো, ওই জন্যই বাইরে দাঁড়িয়ে আছি। কই দেখি, আমি হাতে পানি দিয়ে দিচ্ছি, তুমি ভালোভাবে হাত পা মুখ সব ধুয়ে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খেতে বসবে। কই রে, আমার মধুমিতা মা গেল কোথায়? চলে আয়, একসাথে খাবো। বাবা, তুমি এসে গেছো, তোমার জন্যই বসেছিলাম। এবার আমরা তিনজনে একসাথে মিলেমিশে খাবো। একসাথে খাওয়ার মজাটাই আলাদা। ঠিক আছে, তোরা নিচে বস, আমি সবার জন্য খাবার নিয়ে আসছি। আজকে কি হয়েছে জানো তো গিন্নি? একটা অবাক কাণ্ড ঘটে গেছে। কি অবাক কাণ্ড ঘটে গেল গো আবার? প্রত্যেকবার চাষ করবার পর ফসল বিক্রি হয়। এবছর টমেটো চাষ করলাম, এখনো ফসল উঠলো না, তার আগেই সব টমেটো বিক্রি হয়ে গেল, মানে অর্ডার হয়ে গেল। বাবা, এটা তো খুবই খুশির সংবাদ। হ্যাঁ রে মা, খুবই খুশির সংবাদ। শুধু এটাই নয়, বিক্রি হয়েছে আর ভালো দামে বিক্রি হয়েছে। বিধাতা তাহলে এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। আচ্ছা আচ্ছা, খাওয়া তো হলো, অনেক গল্পও হলো, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। মহেন্দ্র, কই রে, উঠে পড়, বিকেল হয়ে গেছে দেখ, তুই তো আমায় ডেকে দিতে বললি। ও, বিকেল হয়ে গেছে? হ্যাঁ রে বাবা, শীতের দুপুর কতক্ষণই বা থাকে, একটু পরেই সন্ধ্যা নামবে। তাহলে যাই, একবার ঘুরে আসি বাইরে থেকে, বাড়ির জন্য কিছু আনতে হবে তো। না রে, সব কিছুই আছে, এখন আর কিছু আনতে হবে না, তুই যা, ঘুরে আয়। হ্যাঁ, তোমাকে তো বলাই হলো না, একটা কথা বলছি, কাউকে বলবে না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না, বল কি কথা। আজকে ইমরান চাচার সাথে দেখা হলো, আমার জমির সমস্ত টমেটো কিনে নিয়েছে। আরে, কিনে নিয়েছে মানে? এখনো তো ফসল ওঠেনি। ফসল ওঠেনি তো কি হয়েছে, উঠলে ওনাকেই দিয়ে আসতে বলেছে, তার জন্য মোটা টাকা দিয়েছে, এক বস্তায় 2,000 টাকা করে দেবেন। সে কি রে, এত টাকা করে দিলে উনি লাভ করবেন কিভাবে? সেসব আমাকে বলেনি, কিন্তু বলল 2,000 টাকা করেই দেবে, আর এই কথাটা 5 কান করতে বারণ করেছে, তুমি যেন কাউকে বলে পেলো না। আরে না না, আমি কেন বলতে যাব, ওদের ব্যাপার, ওরা বুঝেনি। আচ্ছা মা, আমি বাইরে যাচ্ছি, হ্যাঁ, তুমি বিশ্রাম করো। মোটা চাদরটাকে নিয়ে যাস, ঠান্ডাটা কিন্তু ভালোই পড়েছে। আরে ভাই, আয় আয়, বস বস। অনেকক্ষণ থেকে একা বসে আছি, তুই এলেই তবু তোর সাথে দুটো গল্প করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, কিছুক্ষণের জন্য আমি আছি। কেন কেন, কিছুক্ষণের জন্য কেন? আজকে আমি বেশিক্ষণ বসতে পারবো না। কেন রে, তোর আবার পেছনে ফোঁড়া হয়েছে নাকি? বসবার অসুবিধা হচ্ছে? আরে লক্ষণদা, আবার তুমি এসব উল্টো পাল্টা মজা করছো, বাড়িতে একটু কাজ আছে, তাই বেশিক্ষণ বসতে পারবো না। আমি আবার কোথায় মশকরা করলাম? তুই কথাটা এমন ভাবে বললি, সবাই ওটাই ভাববে। কিন্তু এসব ছাড়, আজকে তোকে বড্ড খুশি খুশি লাগছে, কি ব্যাপার? তোমাকে বলা যাবে না এসব গোপন কথা। আরে দূর পাগলা, গোপন কথা বলে কিছু হয় না, কি হয়েছে বল। আচ্ছা আমি বলছি, তুমি কিন্তু কাউকে বলবে না। ইমরান চাচা আমার জমির সমস্ত টমেটো কিনে নিয়েছে, এটা বলতে বারণ করেছিল। ও আচ্ছা, এই ব্যাপার। আমার জমিরও সব টমেটো কিনে নিয়েছে, এক কথা আমাকেও বলেছে। এই তোমায় 2,000 টাকা দেবে বলেছে প্রত্যেক বস্তায়। হ্যাঁ, এটাই তো বললো, প্রত্যেক বস্তায় আমায় 2,000 টাকা দেবে। তাহলে ইমরান চাচা তোমাকেও যা বলেছে আমাকেও সব এক কথাই বলেছে, কিন্তু কেন বলো তো, এত টমেটো নিয়ে কি করবে? সেটা নিয়ে আমিও প্রশ্নাতীত, কিন্তু ওসব জেনে কি হবে? আমরা তো আমাদের লাভটা ভালোই বুঝে নিলাম। হ্যাঁ, চাচা যা পারে করুক।
আয়েশা মা, তোর হাতের এই চা অপূর্ব লাগে। কতদিন খেতে পারবো জানি না। তুমি এমন কথা বলছো কেন? আমি তোমাকে সারা জীবন একই রকম ভাবে খাওয়াবো। তোর পাগলি মেয়ে, সেটা আবার হয় নাকি? তোকেও তো বিয়ে করে অন্য ঘরে যেতে হবে। তখন কি করে খাওয়াবি? তখন তো সবকিছু আমাকেই করতে হবে। তুমি আমার কাছাকাছি বিয়ে দিও, আমি রোজ তোমার সাথে দেখা করতে আসবো। পাগল মেয়ে, সেটা হয় না রে। একটা ভালো সম্বন্ধ দেখে তোর বিয়ে দেব, যেখানে তুই রাজরানী হয়ে থাকবি। তাতে যত টাকা খরচা হয় আমি করতে রাজি আছি। বাবা, টাকার কথা বলতে মনে পড়লো, ব্যবসা কেমন চলছে? হ্যাঁ, ব্যবসা তো একদম মাশাআল্লাহ চলছে। এবারে শীতের জন্য একটা পরিকল্পনা করেছি, প্রচুর পরিমাণে লাভ হবে। কি পরিকল্পনা করেছো গো? আমাদের গ্রামের সমস্ত টমেটো আমি কিনে নিয়েছি, আর সেগুলো এলেই আমি আমার উঠানের নিচে থাকা ঘরটায় কৃত্রিমভাবে ভালো করে রেখে দেব, যাতে খারাপ না হয়ে যায়। তাতে কি হবে? লাভ কিভাবে হবে? আরে পুরোটা শোন। শীতের 2 মাস ওগুলো রেখে দেব। আমাদের গ্রামে টমেটো থাকবে না, তাই সবজিওয়ালারা আশেপাশের গ্রাম শহর থেকে টমেটো কিনে আনবে। 2 মাসের মধ্যে আশেপাশের সমস্ত জায়গায় টমেটো একেবারে শেষ হয়ে যাবে। তখন আমি এই কৃত্রিমভাবে ভালো রাখা টমেটোগুলোকে চড়া দামে আশেপাশের অঞ্চলগুলোতে বিক্রি করব। কিন্তু বাবা, এটা তো বেআইনি। আমার খুব ভয় করছে, এসব তুমি করতে যেও না। আরে কিছু হবে না। আমাদের গ্রামে টমেটোর বাজার আমি আমার ঘরের মাটির নিচে রেখে দেব, কাকপক্ষীতেও টের পাবে না। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দীপক চৌধুরী। আমি এই গ্রামের সব থেকে বড় সবজি বিক্রেতা। আচ্ছা, তাহলে আমি যে প্রশ্নগুলো করব সেগুলোর ভালোভাবে উত্তর চাই। হ্যাঁ হ্যাঁ, আমি দেব উত্তর। টমেটোর দাম তো আকাশ ছুঁয়ে গেছে। এখন তোমার কাছে টমেটো কোথা থেকে আসছে? কে দিচ্ছে তোমাকে টমেটো এত দামে? আমি তো আপনাকে সেটা বলতে পারবো না, কারণ যে আমাকে টমেটো দিয়ে যায় সে রাত্রে আমার দোকানের সামনে রেখে দিয়ে চলে যায়, আর টাকা আমি রাত্রে দোকানের নিচে রেখে যাই, সে নিয়ে চলে যায়। কিন্তু এটুকু নিশ্চিত, আমাদের পাশের গ্রামের মানুষ। ও আচ্ছা, তার মানে এখানে কালো টাকার লেনদেন চলছে। ঠিক আছে, এটুকু তথ্যের জন্য ধন্যবাদ। দরকার পড়লে আমি আবার আসবো। ঠিক আছে ম্যাডাম। কালো টাকার লেনদেনে আপনিও কিন্তু জড়িত, আপনিও ফেঁসে যেতে পারেন। ম্যাডাম, আমি তো কিছু করিনি, মানে আপনি একটু দেখুন না যদি আমি না ফাঁসি। ঠিক আছে, আমি চেষ্টা করব। তুমি আমাদের সম্পূর্ণভাবে সাহায্য করো শুধু। জি 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 ম্যাডাম, আমি করবো। আয়েশা মা, এটা যে দেখছিস, এটা হলো শীতকালে টমেটোর বাজার। মাটির নিচে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি এই কদিনে বুঝে গেছি কতটা পরিমাণে লাভ হচ্ছে আমাদের। এই ব্যবসা করবার আগে তুই তো খুব ভয় পাচ্ছিলিস, এখন আর ভয় পাচ্ছে? হ্যাঁ, এখন আর ভয় নয়, শুধু টাকা। টাকা ছাড়া কিচ্ছু হয় না। এই এত টাকা সব তোর, সবকিছু তোর জন্যই করা। এই ব্যবসা একবার করেই তো আমরা পুরো কোটিপতি হয়ে যাব। পরের বার করার আর কোনো প্রয়োজন নেই। না না, আর দরকার নেই। আমি চেয়েছিলাম তোকে কোটিপতি করতে, সেটা হয়ে যাবে এবারে। পরের বারে ঝুঁকি আর নেব না। বলছি, বাইরে সব ঠিকঠাক আছে তো? কারণ বেআইনি ভাবে ব্যবসা করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাকই আছে। আমি যেভাবে ব্যবসা করছি কেউ ধরতেই পারবে না। তবুও সাবধান, সাবধানের মান নেই। ওই জন্যই তো চাষিগুলোকে বেশি টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছি। সেটাই বলছি, দেখে শুনে কাজ করতে হবে আমাদের। এই মহেন্দ্র আর লক্ষণ, এই দুজনে একসাথে আছিস তো দেখছি, ভালোই হলো।
আর তোদেরকে একটা খুব জরুরি কথা বলবো, কাজটা তোদের করে দিতে হবে। হ্যাঁ চাচা, কি হয়েছে বলেন, আমাদের সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই করব। পুলিশ আমাকে খুঁজছে, যদি তোকে কেউ কিছু জিজ্ঞেস করে তাহলে বলবি আমি এসবের সাথে জড়িত নয়। শুধু এটুকু বলবি বাপ, এই জন্য যথেষ্ট পরিমাণ টাকা দেবো তোদের। আমি তো কোনোদিন মিথ্যা কথা বলি না, আজকে তোমার জন্য মিথ্যে বলবো? এই নে, এতে অনেক টাকা আছে। শুধু এটুকু কাজ কর আমার, কাজ হয়ে গেলে আমি আরো অনেক টাকা দেবো। শুধু কথা বলবার জন্য এত টাকা পাচ্ছিস বাপ? আচ্ছা আচ্ছা, আমরা করে দেবো, তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা ঠিক আছে, এত টাকা যখন পাচ্ছি কাজটা না করবার কি আছে? কথা বলে এত টাকা পেলে আমাদেরই লাভ। এই তো পথে এসেছিস বাছা। ঠিক আছে, যেমনটা বললাম বলে দিবি। আমি এখন আসছি, কেমন? গা ঢাকা দিতে হবে। দেখলি তো কেমন মানুষ, নিজে তো বেআইনিভাবে কাজ করেছেই, আবার আমাদেরও এর মধ্যে জড়াতে চাইছে। আমরা এসব কিছুই করব না, পুলিশ ম্যাডাম এলে আমরা সব সত্যি বলবো এবং এই টাকা ওনার হাতে তুলে দেব। একদম ঠিক বলেছিস তুই। এই তোমরা কারা? তোমাদের নাম কি? ম্যাডাম ম্যাডাম আমার নাম মহেন্দ্র কুমার, আমি একজন চাষি। আমার নাম লক্ষণ দাস, আমিও একজন চাষি। বাহ, তাহলে তোমরা আমার কাজে লাগবে। আমি তোমাদের যা যা প্রশ্ন করব সব ঠিক ঠিক উত্তর দেবে। ম্যাডাম আপনি যেটার জন্য এসেছেন আমরা সবই জানি, সবকিছু খুলে বলবো আপনাকে। আমরা আপনাদের সাথে আছি, সহযোগিতা করব আপনাদের। তোমাদের মতো নাগরিক যেন সকলে হয়, এইভাবেই সব সময় আইনের সাহায্য করবে। এবার বলো, কি জানো? আমাদের গ্রাম থেকেই টমেটো পাচার করা হচ্ছে। যিনি পাচার করছেন তিনি হলেন ইমরান চাচা। তার বাড়িতে উঠানের নিচে একটা ঘর আছে, সেইখানে শীতের পুরো টমেটোর বাজারটাকে তুলে রেখেছেন, এখন পাচার করছেন। বাহ, তোমরা তো আমাদের কাজ আরো সহজ করে দিলে। চলো গাড়িতে ওঠো, তোমরা ওনার বাড়িতে নিয়ে চলো আমাদের। আর ম্যাডাম আমাদেরকে এই 1 থলি টাকা দিয়েছে, আমাদেরকে মিথ্যে কথা বলতে বলেছিল, কিন্তু আমরা বলতে পারিনি, তাই এইটা আপনার হাতে তুলে দিলাম। সত্যি আজকে আমি খুব গর্বিত। তোমাদের মতো যে নাগরিক এখনো আছে, এটা দেখে খুব ভালো লাগছে আমার। এই যে ইমরান বাবু, দরজা খুলুন। একি আপনারা আমার বাড়িতে কি করতে এসেছেন? আপনার সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে। চলুন গাড়িতে উঠুন, আমাদেরকে জোর করে তুলতে বাধ্য করবেন না। কি কি হয়েছে ম্যাডাম? আমার বাবাকে আপনারা নিয়ে যাবেন কেন? কি করেছে আমার বাবা? তুমিও গাড়িতে ওঠো। তোমরা দুজন মিলে কি করছো নিজেরা সবই জানো। শুধু শুধু মিথ্যা বলে আমাদের সময় নষ্ট করো না। আমরা তো কিছুই করিনি, তাহলে আমরা আপনার সাথে যাব কেন? আপনারা দুজন মিলে টমেটো পাচার করছেন, তাও আবার ভালো টমেটো নয়, ওষুধপত্র দিয়ে তরতাজা রাখা টমেটো। বেআইনি ভাবে কাজ করছেন আপনারা। হ্যাঁ ম্যাডাম, এই লোকটা আমাদের থেকে টমেটো কিনেছে, তাও আবার 2000 টাকা বস্তায়। চলুন দেখি আপনাদের মাটির নিচের ঘরটাতে, সেখানে তো শীতের টমেটো বাজারটাকে তুলে রেখেছেন আপনারা। লক্ষণ আর মহেন্দ্র, তোরা আমার পিঠে ছুরি মারলি তো? যেই থালাতে খেলি সেই থালাতেই ফুটো করলি, এর হিসেব তোদের দিতে হবে একদিন। ওদের হিসেব পরে হবে, আগে আপনার হিসেব হবে। বেআইনি ভাবে টমেটো পাচার, এর জন্য কম করে 10 বছরের কারাদণ্ড হবে। এখন কই দেখি, চলুন আপনার গোডাউনে চলুন। এই যে এখানে সবকিছু আছে, আর তো মিথ্যে বলে লাভ নেই, তাই দেখে নিন। ইমরান চাচা, আমরা তোমাকে কত ভালোবাসতাম, আর তুমি নাকি এইভাবে গ্রামের নাম ডোবালে? ছি 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 ছি। গ্রামের নামে যাতে আর কোনো বদনাম শুনতে না হয়, তাই জন্য আমরা সমস্ত সত্যি কথা এই পুলিশ ম্যাডামকে বলেছি। এত টমেটো সবকিছু লুকিয়ে রেখেছিলে? বাবা, ওষুধপত্রের কি গন্ধ, থাকা যাচ্ছে না। এই টমেটো আপনি বাজারে বিক্রি করতেন, খেয়ে মানুষের কত ক্ষতি হবে সেটা ভেবেছেন? সেটা জেনেও আপনি এই কাজ করেছেন। খারাপ কাজ করে কোনোদিনও ভালো থাকা যায় না,
আজকে তুমি সেটা বুঝবে। মানুষকে খারাপ জিনিস খাইয়ে তুমি ভালো থাকবে এটা ভেবেছিলে? এটা কখনোই হবে না। চলুন আমাদের সাথে, এবার কারাগারের বাসি রুটি আর আলুর তরকারি খেয়ে থাকবেন। এ কি করে ফেললাম আমি! আর ভেবে কিছু হবে না, সব সময় ভেবে কাজ করতে হয়, কাজ করে ভাবলে কোনো লাভ হয় না, বুঝলে?